নমস্কার, আপনাদের আরেকটা ব্লগে স্বাগত। আপনাদের যেমন বলেছিলাম যে আজকে আমার মিটিং আছে, তো মিটিংটা শেষ হয়ে গেছে। তো আমরা মোটামুটি এখন এখানে 3:30 মতো বাজে। আমরা এখন যাচ্ছি, এখানে একটা খুব সুন্দর প্লেস আছে ব্লু বার্ড বলে, এটা রিয়াদ। এটা মানে একদম খুব সুন্দর, বাচ্চারাও যেতে পারে, বড়রাও যেতে পারে। অনেক রকম গেমস টাইপের আছে এবং এটা মানে অল ওভার ওয়ার্ল্ডে সব কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে বানানো। যেমন ধরুন অনেকটা ইকো পার্কে যেমন হয়েছে কলকাতায়, ওই রকম কিছুটা। তো আপনাদের দেখাচ্ছি, আমরা এখন যাচ্ছি গাড়িতে, যাচ্ছি। আমারই একজন কালিগ পুরনো, সে নিয়ে যাচ্ছে। আমরা আরও দুজন আছি সব কালিগ। আমরা মিটিং হয়ে গেছে, এখন আমরা সব বেরোচ্ছি। ঠিক আছে, তো দেখা যাক ওখানে কীরকম কী দেখাবো। এই যে রাস্তাটা এরকম, এখানে ভীষণ, এদিকে কিন্তু রাস্তাঘাট ভীষণ ভালো, কোনো রকম যেমন হয় সাধারণত। আমরা অনেকেই শুনি যে নানান রকম প্রবলেম, সেখানে একদম কোনো প্রবলেম নেই। খুব সুন্দর ঘোরাফেরা যায়, কোনো রকম মানুষ খুব স্বচ্ছলভাবে খুব সুন্দরভাবে থাকে। বাড়িঘরগুলো দেখছেন ভীষণ, সাধারণত এখানে জানেন এইখানে যে বাড়িগুলো হয় একই রকমের কালার থাকে মোটামুটি। ধরুন এই যে একটা গ্রিন কালারে দেখছেন, এইরকম মোটামুটি পুরো শহর এই ম্যাক্সিমাম এরকমই কালার। দেখুন এই যে চারিদিকে এরকমই কালারগুলো আপনারা দেখতে পাবেন। খুব এখন অবশ্য সাধারণত অনেক জায়গায় অনেক রকম কালার একটু হয়তো চেঞ্জ করছে, কিন্তু সেই দিকে প্রায় একই রকম কালার। এখানে প্রত্যেকটা জায়গাতে স্পিড মেনশন করা রয়েছে এবং ক্যামেরা রয়েছে। এখানে একটু এদিক ওদিক হলে, মানে ধরুন 50 স্পিডে যাওয়ার কথা, সেখানে যদি 60-এর সাথে সাথে ক্যামেরায় ফটো উঠে যাবে। তো এদিকে ভীষণ কনসাসলি গাড়ি চালাতে হয়। আর চারিদিকে এখানে জানেন চারিদিকে একটা সুন্দর ব্যাপার, খুব সুন্দর গাছ লাগায় চারিদিকে, এবং প্রচুর একটা শুধু ডিপার্টমেন্ট রয়েছে, তারা শুধু সারাদিন গাছ লাগায়, গাছ মেনটেন করে পুরো শহরের মধ্যে। পুরোনো কোনো গাছ মরে গেলে সেগুলোকে চেঞ্জ করে, গাছে জল দেওয়া, কানেকশন করা, এগুলো সবই করে। আমাদের ওখানে সাধারণত আজকাল তো দেখা যাচ্ছে গাছগুলো পুরোনো কেটে দিয়ে বাড়িঘর করছে, এখানে কিন্তু তা নয়। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন। দেখুন ওখানে একটা দূরে একটা টাওয়ার বিল্ডিং আপনাদের দেখাচ্ছি, অনেক বড় টাওয়ার তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে ওটা। আবার আপনাদের যখন যাবো, গিয়ে পৌঁছবো, যে কী আমরা করলাম, কী করলাম ওখানে দেখাবো। ওকে, টাটা। আপনাদের বলছিলাম যে আমরা ব্লু বার্ড যাচ্ছি এরিয়াটা, আমরা এসে পৌঁছে গেছি। আপনাদের দেখার সুন্দর, মানে একটা বলতে পারেন যে একটা অন্যরকম সিটির মতো তৈরি করেছে এরা। দেখুন এইটা, এখানে সব চড়ার ব্যবস্থা আছে। ওই দেখুন রোপওয়ে চলছে ওই দিক দিয়ে, ওখানে আছে। পুরো এরিয়াটাই এরকম ঘুরে চারিদিকে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে জায়গাটা খুব সুন্দর। আমরা ঢুকবো এবং সন্ধে হয়ে গেলেই, প্রায় সন্ধে হয়েই এসছে এখন, এখানে বাজে প্রায় 4টে। তো সন্ধে হয়ে গেলে পুরো জায়গাটার লাইটিং খুব সুন্দর হয়ে যায়। আপনাদের গিয়ে দেখাবো ওখানে যে কী আমরা দেখছি বা কিসে চড়লাম, কী রাইডসগুলো আমরা অ্যাটেন্ড করছি, সব কিছুই দেখাবো। প্রচুর দেখতে পাচ্ছেন পার্কিংয়ে ভর্তি ভিড়, আর সন্ধে পড়লে আরও ভিড় হয়ে যাবে এখানে এই জায়গাটা। তবে এটা নতুন তৈরি হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি, বাট খুব সুন্দর, খুব সুন্দর লাগে এই জায়গাটাকে। এই দেখুন আমরা এসে গেছি ঢোকার মুখে অলমোস্ট। ব্লু বার্ডের জন্য দেখতে পাচ্ছেন একদম একটা প্যালেসের মতো করে রেখেছে মুখটা, এবং কিছু পাহাড়ের মতো। দেখুন প্রচুর লাইন, বাপরে বিশাল লাইন হয়ে রয়েছে ঢোকার জন্য। অনলাইনে টিকিট পাওয়া যায়, টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছি। এবার এন্ট্রি হতে প্রচুর ভিড় রয়েছে, কারণ 4টের সময় খোলে। বিশাল বড় এরিয়া নিয়ে করা জায়গাটা। আগে জানেন এখানে বহুদিন আগে এই জায়গাটা পুরো মরুভূমির মতো ছিল, কোনো কিছু ছিল না। তো এটাকে এখন ট্যুরিস্ট পয়েন্ট করে দিয়ে এবং বড়, বিশাল বড় এরিয়া করে করেছে, যাতে এই দেখুন পুরো নামটা দেখতে পাচ্ছেন, ব্লু বার্ড ওয়ার্ল্ড। এই দেখুন
প্রচুর লাইন দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর লাইন হয়ে রয়েছে। এই তো মানে দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। যাই হোক, আমরা এখন ঢুকবো লাইন দিয়ে। 4টে থেকে খুলবে, এখনো খোলেনি, অসুবিধা নেই। প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন। এই দেখুন লাইন দিয়ে রয়েছি আমরা এখানে। প্রচুর প্রচুর লাইন, প্রচুর ভিড়। এই যে হচ্ছে মাহফুজ, আমার কালিগ। তো ওই আমাকে মানে আমাদের রাইডার বলতে পারেন, আমাদের যা কিছু হয় ওই সব কিছু করে। তো ওর কথাতেই মোটামুটি আমার মিটিংও ছিল, তারপর ওর কথাতেই এসেছি। আর আরেকজনও, অনেকেই আছে, তারা মুখ দেখাতে চায় না, তারা ভাবে তারা খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, তারা মুখ দেখাবে না বলেছে। এই দেখুন বিশাল লম্বা লাইন। এই যে আমরা এবার এন্ট্রি নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন সবাই ভিড়ে, আমরা সবাই এন্ট্রি নিচ্ছি। দেখুন দেখাচ্ছে, এই যে টিকিটটা এখানে অ্যাপস করে করতে হবে। এই আমরা ঢুকছি এখানে। See, this is all the guys, they are handling everything. Very nice. You welcome, enjoy. Thank you. আপনারা দেখছেন, এবার আমরা সিকিউরিটি এখানটা একটু বন্ধ রাখি। এই যে দেখুন ঢুকে গেছি, কি সুন্দর। যত সন্ধে হবে জানেন, এই দেখুন এইখানে শুধু আরবিক বা ইংলিশে নয়, এখানে আমাদের হিন্দিতেও কিন্তু এখানে স্বাগত লিখেছে। আপনাদের দেখাচ্ছি, দেখবেন এখানটায় হিন্দিতে স্বাগত দেখাবে এক্ষুনি। অনেক ভাষাতেই এখানে দেখছেন হিন্দিতে স্বাগত দেখাচ্ছে। আচ্ছা, আমরা এই দিকটা দিয়ে স্টার্ট করছি, বাঁ দিক দিয়ে। এইটা দেখুন আমরা ঢুকছি এবারে। এখানে জানেন এই যে সুন্দর সুন্দর এই যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, এটাকে বাখুর বলে। তো এখানে মানে খুব সুন্দর ছোট ছোট কাঠের মতো জিনিস হয়, গন্ধ, এবং খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোয় এখানে চারিদিকে। এখানে দেখুন, এখানে পুরোনো দিনের যে মার্কেটগুলো যেমন হয়, মার্কেটগুলো করে রেখেছে, অবশ্যই সেল হওয়ার জন্যেই, যাতে সবাই কালচারটাও দেখতে পারে এবং সেলও হয়, মানুষের কিছু রোজগারও হয়। খুব সুন্দর ব্যবস্থা। দেখুন দেখুন এখানে সুন্দর সুন্দর দোকানগুলো করে রেখেছে, কি সুন্দর দেখুন বসার জায়গাগুলো। মানে পুরোনো দিনে যেমন আর কি ওল্ড সিটিতে এখানে ছিল, যে দোকান বাজার ছিল, সেরকম করেছে। অবশ্যই এগুলো নকল দোকান নয়, সত্যিকারের দোকান। এখান থেকে আপনি জিনিসপত্র কিনতেও পারেন। এই দেখুন প্রচুর খাবার, এই যে ট্র্যাডিশনাল খাবার যেগুলো এখানে রয়েছে, এইটাকে জানেন গাওয়া এক টাইপের বলে। এগুলো চা খেতে পারবে, এবং চাটা খেজুর দিয়ে খেতে হয়, সেটা গাওয়া বলে। অবশ্য আমাদের দেশের কাশ্মীরেও এটা অ্যাভেলেবেল আছে। মিউজিকটাও দেখুন খুব সুন্দর বাজে, ট্র্যাডিশনাল যে মিউজিক সেরকম। দেখুন
এই যে ডিজাইনটা দেখছেন, এটা এইখানকার খুব ট্র্যাডিশনাল ডিজাইন। এই ডিজাইনের প্রচুর জামা কাপড় হয় এরা পরে, এবং যে বাড়িতে যে ওয়াল ম্যাট লাগায় সেই এরকম ধরনের প্রচুর দেখায়। দেখুন কি সুন্দর স্ক্রিনের মধ্যে করে রেখেছে। আমরা বাইরে চলে যাচ্ছি। ফুড কোর্ট টাইপ। দেখুন কি সুন্দর মিউজিক বাজছে, ট্র্যাডিশনাল মিউজিক, এবং তার সাথে সাথে যে ট্র্যাডিশনাল কালচারাল যে দোকান পাশটা হয়, এবং মহিলারা বা জেন্টসরা সবাই ওরমভাবেই স্বাগত জানাচ্ছে এখানে আমাদের সবাইকে। দেখুন এগুলো কিছু ছবি এগুলো এখানে থাকে, খুব সুন্দর, মানে এখানকার পুরনো শহরে যে লাগানো হয়। এখানে জানেন খুব সুন্দর সুন্দর এরা পারফিউম ইউজ করে, খুব, এবং স্ট্রং পারফিউম, তো সেইগুলোই আর কি। এটা একটা ছোটো মিউজিয়ামের মতো, তবে আমরা খুব একটা ঢুকবো না, কারণ আমাদের অনেক কিছু এখন ঘোরার আছে, রাইডসগুলোও আছে, এই জন্য আমরা খুব একটা ঢুকছি না। এই দেখুন এখানে ফোয়ারাটা কি সুন্দর করা। এইখানে জানেন এই যে পুরোনো যে ট্র্যাডিশনাল এই যে বেতের জিনিসগুলো, আমরা যেগুলো বেতের বলি, সেগুলো খুব এটা ব্যবহার করে জানেন, তো এইগুলো খুব সুন্দর লাগে এখানে। এখানে আজকাল যেটা খুব দেখা যায়, আগে না বহুদিন ধরে, এরা গাছ গ্রিন সিটি করার জন্য খুব এরা আর কি ইনিশিয়েটিভ নিয়েছে, চারিদিকে প্রচুর গাছ লাগাচ্ছে, এবং নিজেদের খরচা। এখানে একটা ডিপার্টমেন্ট থাকে, যেমন আপনাদের বলেছিলাম, চারিদিকে গাছ যতটা পারা যায়, যেরকম গাছ লাগানো যায়। দেখুন এই যেগুলো ট্র্যাডিশনাল যে এরা জামা পরে এখানকার মহিলারা, সেই অনুযায়ী জামা কাপড়ের দোকান। এখানে যে আগের যে স্ট্রাকচার বা ট্র্যাডিশনাল যে এগুলো মাটি দিয়ে, কাঁচা মাটি দিয়ে প্রচুর আর কি তৈরি হয়। এই দেখুন রাইডসগুলো শুরু হচ্ছে এখানে, রাইডসগুলো জানেন আমি খুব চড়তে, এই রাইডসগুলো চড়তে ভীষণ ভালোবাসি। এই দেখুন অ্যামাজনে আমরা ঢুকছি, মানে এক একটা সিটি বা কান্ট্রি যেমন হয় সেরকম, এটা অ্যামাজনে আমরা ঢুকছি। এই দেখুন অ্যামাজোনিয়া আওয়াকেন্স, এখানে সব বাচ্চাদের জন্য প্রচুর আর কি ছোটো ছোটো মুভি হয়, কার্টুন মুভিগুলো সেরকম আছে। চলুন আপনাদের এই ভেতরটা একটু দেখিয়ে আনি, মাটির তলার যেমন হয় আর কি, আগেকার দিনে যেমন ট্র্যাডিশনাল হতো, গুহার মধ্যে মানুষ থাকতো, এখানেও তেমন ছিল কালচার। ये तो देखें मेल जो बड़ा था ना, मैं सोचे भी बड़ा है, ऐसा लग रहा है, इंटरेस्ट लगा है। চারিদিকে জানেন এর মধ্যে আবার যে মাটির মতো দিয়ে যে গুহা মতো করেছে, তার মধ্যে আবার অ্যাকোরিয়াম করে দিয়েছে, সুন্দর লাগছে, বেশ সুন্দর আর কি।
দেখুন প্রচণ্ড সুন্দর সুন্দর লাগছে এটা যে এদিকে দেখুন এই অ্যাকোরিয়ামটা বা সাদা রঙের সব রকমের মাছ দেখুন কি সুন্দর মাছগুলো দেখুন মাছগুলো এগুলো সব মাছ এটা কি জিনিস আমি জানি না এটাকে কি বলে অক্টোপাসের মতো ছোট ছোট অক্টোপাস হয় সেইগুলো মনে হচ্ছে অক্টোপাস না এগুলো অক্টোপাস না জেলিফিশ क्या जेलीफिश है? ये देखो टाइटैनिक जो डाउन এখানে আবার একটা মডেল মতো করেছে যে জাহাজ ভেঙে পড়ে আছে জানি না এটাকে টাইটানিকের মতো ওরা করার চেষ্টা করেছে কিনা তবে বেশ সুন্দর লাগছে জানেন আর এখান দিয়ে আমরা বেরিয়েও যেতে পারি এটা দেখুন অপূর্ব লাগছে মনে হচ্ছে না সব যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে রঙের মধ্যে হাজার রকমের রং দেখুন খুব কি সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে হাজার কত রকমের রং ছড়িয়ে দেওয়া হয়েছে মাছগুলোর মধ্যে আমরা সাধারণত অ্যাকোরিয়ামে দেখি নানান রকমের কিন্তু এইটাতে এটা অপূর্ব সুন্দর দেখুন ओरिजिनल नहीं এতদিনে মনে হচ্ছে সৌদি আসা সার্থক দেখুন এইবারে দেখুন এইখানটাতে এইদিকে জানেন সব রাইডসগুলো আছে এই দেখুন বাড়িটাকে পুরো অ্যামাজনের মতো করেছে দেখুন যেমন যে ইউরোপ কান্ট্রিতে যেমন হয় বাড়িগুলো সাধারণত সেই রকম আর কি করে রেখেছে এ দেখুন আমরা যাব ওই দিকটাতেও যাব চারিদিকে এইখানে একটা ফটো দেখুন জলটা পুরো একদম এটা হয়তো ক্যামেরাতে ব্লু লাগছে কিন্তু এটা পুরো গ্রিন জানেন এ দেখুন পুরো ইউরোপিয়ান কান্ট্রি যেমন হয় সেই রকমভাবে এটা তৈরি করা হয়েছে এটা কীরকম জানেন ওই যে গ্রিসে যেমন হয় জলের মধ্যে দিয়ে করে অনেকটা সেই রকমভাবে করার চেষ্টা করেছে এখানে দেখুন আসছে আপনি রাইডসে চড়তেও পারেন আলাদা টাকা দিয়ে জলের মধ্যে এটা সুন্দর লাগে দেখুন এইগুলো প্যারিসে যেমন দেখুন এখানে ফ্রেঞ্চে লেখা রয়েছে তো সেই রকম যে বাইরের দিকে যে এরকম উইন্ডোগুলো থাকে ওই রকম ধরনের করা আর কি অনেক সময় এগুলো লন্ডনে বা ইংল্যান্ডে এগুলো দেখা যায় এক্স্যাক্টলি ফ্রেঞ্চ কলোনি যেমন হয় আর কি বজুর বজুর লেখা bonjour लिखा यहाँ में ग्रेट ना था तो अच्छा होता फ्रेंच में बात करना चालू कर देता लेकिन किसी को पता ही नहीं चलता फ्रेंच में
देखो बिल्कुल टिपिकली वैसे ही যাতে যেমন হয় না যে আমরা ওরকম করেছে, দেখুন কি অপূর্ব করেছে গার্ডেনের সাথে এটাকে। দেখতে পাচ্ছেন গার্ডেনের সাথে ভীষণ সুন্দর একটা ইয়ে করেছে, পুরো এটা স্ক্রিন, এটা 3D স্ক্রিন দিয়ে করা হয়েছে। এখন এই দিকটা প্যারিসের টাওয়ারের মতো করেছে, যেমন আমি বললাম আপনাদেরকে, যেটা ফ্রেঞ্চ কলোনি করার চেষ্টা করেছে, যেটা প্যারিসের টাওয়ার করেছে। امشوا اليسار الله يرضى عليكم. كيف جايز تروحوا ولا تستنوا؟ দেখুন এখানে লেখা আছে কোথাকার আর কি স্টাইল করার চেষ্টা করেছে, টার্কি। দেখতে পাচ্ছেন এটা ওইভাবে করার চেষ্টা করেছে। আমরা যে এখন যে কালচারটা ঢুকেছি সেটা হচ্ছে টার্কিশ কালচার, বুঝতে পারছেন? এখানে যে বাড়িগুলো মানে আর্টিফিশিয়াল বাড়িগুলো বা রেস্টুরেন্টগুলো করেছে, এগুলো সব টার্কিকে আর কি মনে করে এটা করা হয়েছে। দেখুন কালচারাল এখানে সব কিছু রয়েছে টার্কি। এইটাই সেই জানেন ফেমাস সেই যেগুলো টার্কির আর কি আইসক্রিম খাওয়া, যেটা আর কি ওরা মজা করে খুব। সত্যি আপনারা যদি কখনো রিয়াদে এক্সপ্লোর করতে চান রিয়াদকে, তাহলে কিন্তু অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন দেখছেন এগুলো ভুট্টাগুলো সাধারণত আমরা আমাদের দেশে সেই বর্ষাকালে এরকম আর কি খাই পুড়িয়ে, খুব সুন্দর লাগে। ويلكم صورنا عشان يشوفون الأجانب. مرحبا. এগুলো শপিং মল। عسى الله ما قصر معك صل على النبي. ابو معاذ هذا اسالك سؤال،
আমরা যে এখন কলোনিটাতে ঢুকেছি এটা টার্কিশ কলোনি। এখানে যত যে ছেলেরা বা সেলসম্যানরা রয়েছে বা দোকান রয়েছে সব টার্কির মতো করে সাজানো। দেখতেই পাচ্ছেন ওদের যে কালচারটা সেই রকমভাবেই আর কি ওরা দেখাচ্ছে সব কিছু। যেমন যে ওদের ট্র্যাডিশনাল যে দোকানগুলো হয়, দেখুন ট্র্যাডিশনাল এগুলো সব মিষ্টি ওদের টার্কির। এগুলো যত মানে ময়দা বেশ মিষ্টি হয় ওদের সাধারণত। Thank you so much. I'll give the phone another. I don't like. দেখুন এখানে যে সাবানগুলো রয়েছে এগুলো পুরো টার্কিশ সাবান এবং টার্কিশের সব কিছু এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের সাবান। এগুলো সব মনে হচ্ছে দূর থেকে এগুলো মানে কালারিং মিষ্টি, কিন্তু না, এগুলো সব সাবান। এই দেখুন 5 রিয়ালের এখানে 5 SR 5 সৌদি রিয়ালের ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। এগুলো খুব ট্র্যাডিশনাল ব্যাগ এগুলো। সৌদি ব্যাগ, হ্যাঁ জন্য একটা নেব। এই দেখুন এইরকম ট্রামের মতো টার্কিতে হয়, এরকম আর্টিফিশিয়াল করে রেখেছে। এই দেখুন এরকম नहीं, वेलकम के बाद गुड बाय है। এটা আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে জাপানিজ কালচারকে এরা আর কি প্রমোট করছে। এখানে জাপানিজ কালচার এরা বানিয়েছে। এখানে দেখুন ড্রেসটা কীরকম পরে রয়েছে। ভিডিও কি করছে না, ভিডিওর দিকে দেখো, এদিকে হয়ে যাচ্ছে এরকম। এই দেখুন আর্টিফিশিয়াল এখানে বানিয়ে রেখেছে, পুরোনো দিনের গাড়ি এবং পেট্রোল পাম্পে দাঁড় করানো। সৌদি কার দিকে যাবো আমরা, এটাই যাবো না ওটা? দেখুন এখানে কিংকংয়ের মতো বানিয়ে রেখেছে, দেখেছেন? বাচ্চাদের মনোরঞ্জনের জন্য প্রচুর এখানে অনেক কিছু আছে। এই দেখতে পাচ্ছেন, তবে যদিও এখানে রাইডসগুলো একটু কস্টলি দেখতে পাচ্ছি, তবে ঠিক আছে। ইন্ডিয়ান কার এই দেখুন আমরা এবার ঢুকছি এদিকটা, সেটা এশিয়ার দিকে। না এই দিকটা ঢুকে নি, এই দিকটা দেখে আসি। এখানে অনেকেই লঞ্চে উঠছে, দেখুন খুব সুন্দর জায়গা। এই দেখুন এখানে রেস্টুরেন্টগুলো এরকমভাবে করা।
ওগুলো কি এই যে নৌকো করে গিয়ে ওখানে উঠতে হবে নাকি? রেস্টুরেন্ট না না ওই দিক দিয়ে আমরা যাবো, এই কি রেস্টুরেন্ট, এটা অন্য দিক দিয়ে ঢোকা যায় জলের মধ্যে, এটাগুলো আমরা এক্সপ্লোর করবো। ওইদিকে দেখুন আবার পিরামিডের মতো যেমন ইজিপ্টে থাকে ওরকম করে করা আছে, আমরা ওই দিকটাও যাবো। চারিদিকে প্রচুর খাবার ব্যবস্থা আছে, যদিও ভীষণই এক্সপেন্সিভ এইখানটাতে, তবুও ঠিক আছে। খিদে পেলে আপনার প্রচুর খাওয়ার জায়গা আছে, এবং ট্র্যাডিশনাল রেস্টুরেন্টগুলোতে এবার নিয়ে যাব। দেখুন জাপানে যেমন হয় জলের মধ্যে, দেখুন এখানে যে মিউজিকটা জাপানিজ মিউজিকও দেওয়া আছে, এশিয়ান এটা দেখছেন। এই যে বাড়িগুলো যেমন জাপানিজ বা ভাষায় লেখা রয়েছে বাড়িগুলো। আমরা এবার